জিনিসটা হচ্ছে বেসিক্যালি, হ্যাঁ বেসিক্যালি কি হয়েছে আপনার তো আগেও বলা হয়েছে, আমিও অনেকবার বলেছি, প্রেসিডেন্ট সাহেব বলা হয়েছে, এই বিপিএলে যেটা হয়েছে একটা সার্টেন টাইম, আমরা আমাদের টাইমটা খুব কম পেয়েছিলাম বিকজ অফ কান্ট্রির সিচুয়েশন, সেই সময় ইন্টারেস্টও কম ছিল লোকজনের। সো আমরা ডেফিনেটলি আমরাও কিছু মিস্টেক করেছি, এটা অ্যাকসেপ্টেবল। যে ফাইমবাও যেখানে বলতেছে যে আমাদেরও কিছু মিস্টেক, কিন্তু বেসিক্যালি এটা হয়েছে বিকজ টাইম ছিল না। আর এরকম যদি অপশন থাকতো যে 20 জন ইন্টারেস্ট শো করেছে তার থেকে সিলেক্ট করা হয়েছে, এরকম কিন্তু ছিল না। মানে এমন এই জন্যেই বেসিক্যালি আপনার আমাদের প্রেসিডেন্ট সাহেব বলেন আর আমাদের কমিটি বলেন, তারা এই ইয়েতে, তো এইখান থেকে বড় লার্নিং হচ্ছে যে আমরা উই ওয়ান্ট টু গো ফরওয়ার্ড। সো আজকেও যেটা ডিসিশন হয়েছে, আমরা কিন্তু অনেকে বলছে যে আমরা কিন্তু কোনো ফ্র্যাঞ্চাইজির টাকা ছাড় দিইনি, আপনার একটা প্রেস রিলিজ যাবে আর যাবে, আমরা কিন্তু আমাদের থেকে যেটা পাবে, হ্যাঁ আমরা এটা তাদের ধরে রেখে তাদের আমরা অ্যাকাউন্টস দেখতে চাচ্ছি যে তারা তাদের অ্যাকাউন্টসে কাকে কি পেমেন্ট করেছে, এবং আমরা এটা আমাদের করা উচিত না বা আমাদের আসলেই উচিত না, কিন্তু আমরা করছি বিকজ অফ ফিউচার অফ বিপিএল। প্রবলেম তো হয়ে গেছে, এটা আমরা কেউ ডিনাই করতে পারছি না, আমিও ডিনাই করব না যে প্রবলেম হয়নি। এখন এই প্রবলেম থেকে বার হতে হলে আমাদের নিজেদের দেশের সম্মান রক্ষার্থে, বিপিএলের সম্মান রক্ষার্থে আমাদের এইবারকার যা মিস্টেক হয়েছে পরবর্তীতে যাতে না আসে এসব প্ল্যানিং তো হচ্ছেই, সাথে এখন যে প্রবলেমগুলি আছে এগুলি অ্যাড্রেস করার জন্যে আমরা বোর্ডে ডিসিশন নিয়েছি যে তাদের কাছে আমরা তাদের অ্যাকাউন্টস যাব, ইভেন লজিস্টিক্স, হোটেল, বাস ভাড়া, কাদের তোমরা টাকা দিয়েছো, এটা আবার আমরা এটাও বলা হয়েছে যে আমরা আবার ভেরিফাই করবো। এই কাগজ দিয়ে দিলেন আর ওইখানে থাকলো, সেটা ভেরিফাই করে যদি এর মধ্যে তারা সবাইকে ক্লিয়ার না করেন তাহলে আমাদের কাছে তাদের টাকা তো ধরা আছে। তো সেই জন্যে এই তো আপনার আগের কোয়েশ্চেনের উত্তর হচ্ছে যে ইয়েস, there is a problem, ফিউচারে we will definitely try to avoid it. গুরুত্বপূর্ণ থেকেও একটা স্লট আমরা ইন্টারন্যাশনালি আমরা জানিয়ে দিয়েছিলাম আইসিসিকে যে আমরা ওই সময় এই স্লটটা ইউজ করব। এখন যদি দেখেন এটা ক্যাচ 29 সিনারিও, না করলেও প্রবলেম, করলেও তো দেখছেন প্রবলেম। প্লাস আমার মনে হয় ফাইম ভাইয়েরও বলতে পারবে যে যেটা বলছেন এই যে এক্সপোজারটা ফর ইয়াঙ্গার প্লেয়ার্স, বিপিএল ইজ আ বিগার মঞ্চ ফর মাই আম্পায়ার্স অলসো। আমি আপনাকে আপনি যে বলছেন যে কোনো এটা রিটার্ন নাই, রিটার্ন আছে। বিশেষ করে আমি যেহেতু আম্পায়ার ডিপার্টমেন্ট আমার কাজ, আমার আম্পায়াররা কিন্তু এই বিপিএল দেখে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের আম্পায়ারিংয়ের ট্রেনিংটাও হচ্ছে এবং করছেও, টিভি ট্রেনিং সব কিছু হচ্ছে। সেই সাথেই আপনি দেখবেন যে ঠিক আছে বাংলাদেশ টিমের প্লেয়ারগুলিকে ছাড়াও তো আরও 8 জন করে অ্যাটলিস্ট খেলেছে। না তারা এটা আমি জানি ওনার থেকে বেশি, এটা তারা কন্টিনিউয়াসলি অনেকের সাথে বসেছে, যেহেতু টোটালি একটা ইন্ডিপেন্ডেন্ট কমিটি, হ্যাঁ একদম অনুযায়ী একটা আমাদের জাস্টিস সাহেবের আন্ডারে ওনারা করে জানানোর কিছু নাই আমাদের, ওনারা রিপোর্টটা দিবে। সো উই আর ওয়েটিং রিপোর্টটার জন্য। আমরা বলেছি এখন হচ্ছে কি ডেডলাইনটা হচ্ছে, ওনারা তো নানান জনের সাথে কথা বলছে, কিন্তু যেখান থেকে প্রথমে তো আমাদের অ্যান্টি করাপশনের সাথে বসেছে, তারপরেও কিন্তু ওনারা রেগুলার বসছে। সো আমরা জিজ্ঞেসও করতে পারি না যেহেতু ইটস এ ইন্ডিপেন্ডেন্ট কমিটি, বাট এইটুক জানি যে ওনারা অনেক দূর এগিয়েছে, হয়তো সহসাই আমরা পাবো, বাট দে আর ডুইং আ ফ্যান্টাস্টিক সিরিয়াস জব, ডিনাইলের কিছু নেই। যেটা বলতে পারি যে যেইটুকু অল্প সময়ের মধ্যে আমরা একটা ডিসিশন নিয়েছি, এটা হচ্ছে তখন যেইভাবে মানে ফরম্যাটটা ছিল, মানে যারা ইনভলভ ছিল তারা
আপনার আমি যদি আজকে ওই 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 ডিসিশনে থাকতাম তাহলে আমি আপনাকে স্ট্রেট কথা বলতে পারতাম যে বেসিক্যালি হোয়াট হ্যাজ হ্যাপেন্ড। বোর্ডে কেন এই কথাগুলো আপনারা তোলেন না? আমাকেই কেন বলা লাগবে? না আমরা যারা নিল এই ডিসিশনটা তাদেরকে ইফতেখার রহমান মিঠুন প্রশ্নটা করে না করা হয়েছে। এটা হচ্ছে দিস ইজ দ্য যেটা হয়েছে বেসিক্যালি ইট ইজ আ বিগ লার্নিং, ঠিক আছে? আপনারা বিগ লার্নিং আগে টাকা দেয়নি তখনই তো লার্নিং হয়ে গেছে মিঠু ভাই, হ্যাঁ তারপর আরেকবার ডেকে এনে লার্নিং করা দরকার। কারেক্ট, বা আমি আপনার সাথে ডিসএগ্রি করছি না, বাট হোয়াট এভার আমরা এখন জাস্ট ভবিষ্যতে দেখছি। এখন আমরাই যদি আবার এই মিস্টেকটা করি, ইনক্লুডিং মি, আমিও বলছি, যদিও এই ডিসিশনে ইনভলভ ছিলাম না, কিন্তু আমরাও যে বলছি যে ভবিষ্যতে এই লার্নিং নিয়েই আমরা করব। হয় আই এম শিওর যে ভবিষ্যতে ইউ উইল নট সি দিস। সেই জন্যে যতটুকু না মান সম্মান তো ডেফিনেটলি আগেও এই কথা উঠে ওইভাবে দেখেন ক্রিকেটটা ভালো হয়েছে, আই এম সেইং যে উইকেট খুব ভালো হয়েছে, আম্পায়ারিং ভালো হয়েছে, ক্রিকেটটা ভালো হয়েছে, দর্শক মাঠে এসেছে, এইগুলি, তারপরে টিকিট সেল, হাইয়েস্ট টিকিট সেল হয়েছে। সো এইগুলি কিন্তু পজিটিভ সাইড ছিল। তার থেকেও নেগেটিভ সাইড হচ্ছে ডেফিনেটলি আপনি যেগুলি বলছেন সেগুলি হচ্ছে নেগেটিভ সাইড। সো আপনি যদি মাপ কত মাপ দেওয়া যাবে না, তো মাপ ইয়ে হলে হয়তো অ্যাচিভমেন্ট হয়তো কম হতে পারে, কিন্তু জিনিস হয়েছে যে আগের বিপিএল এর সাথে যদি সবগুলি তুলনা করেন, আমাদের স্পেকটেটর বেশি ছিল, হ্যাঁ, টিকিট সেল প্রপারলি হয়েছে, আম্পায়ারিং কোনো কমপ্লিকেশন ছাড়া। হ্যাঁ, এইটাই তো, এইগুলি আমরা এখন অ্যাড্রেস করছি। ঘরকাটির সূচি নিয়ে তো এই সিজনটা শেষ হলে সামনে হবে, তো এই সিচুয়েশন আমাদের তো এই সিজনই শেষ করেনি, হ্যাঁ, কারণ শেষ না করে নতুন করে বিভিন্ন হোয়াট প্রবলেমস আর দেয়ার। তারপরে আপনারা জানেন যে আমরা নতুন গ্রাউন্ডও তৈরি করা হচ্ছে, যে হোপফুলি নেক্সট সিজনে আপনারা আমাদের ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড, যেটা আমরা নতুন নামকরণ আজকে প্রস্তাব করেছি, হ্যাঁ হ্যাঁ, তো এনসিজি, সো এটা আমরা ওইসবও মাঠ পাবো। তো সুতরাং নেক্সট ইয়ারের প্ল্যানিং, যেহেতু মাঠ আরও অ্যাভেলেবেল হবে, ফতুল্লায় কন্টিনিউয়াসলি কাজ হচ্ছে, সো আমাদের হাতে কিন্তু আরও খুব ইন্টারন্যাশনাল কোয়ালিটি 4টা গ্রাউন্ড চলে আসবে। সো সুতরাং এইগুলি নিয়ে এই লিগ শেষ হওয়ার পরে, এই সিজন শেষ হওয়ার পরে এটা প্ল্যানিং করা হবে।